নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর সুস্বাদু মোমোর রেসিপি। এই মোমো এখন খুবই ট্রেন্ডিং এবং সবাই খেতে পছন্দ করে। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন সফট আর টেস্টি মোমো। মোমো বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু বাঁধাকপি কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার এগুলোকে আমি আরও একটু ছোট করে কুচিয়ে নেব। সেই জন্য আমি এখানে একটা এইরকম ব্লেন্ডার জার নিয়েছি। এবার এই ব্লেন্ডার জারের মধ্যে আমি অল্প অল্প সব সবজিগুলোকে দিয়ে একটু মিহি করে কুচিয়ে নেব, যাতে মোমোটা গড়তে আমার সুবিধা হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত সবজিগুলোকে এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি। যেহেতু এটা ভেজ মোমো, সেই জন্য আমি এর মধ্যে একটু পনির দেব। তাই আমি এখানে একটু পনির নিয়ে পনিরটাকে এভাবে একটু ঘষে নেব। পনিরটাকে দেখুন আমি খুব মিহি করে এভাবে ঘষে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে একটু ভেজে নেব, সেই জন্য আমি এখানে 2 চামচ তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার প্রথমে দিয়ে দেবো আমি রসুন কুচিগুলো। এবার এই রসুনগুলোকে আমি একটু ভেজে নেব। রসুনগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, ঠিক এরকম ভেজে নিতে হবে। তারপর আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার নুনটাকে সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এই সময় সবজির মধ্যে একটু নিজে থেকেই জল ছাড়বে, যেহেতু সবজির মধ্যে জল থাকে তাই সেই জলের মধ্যেই আমি সবজিগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। তাই কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো দেখুন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি সস। এবার দিয়ে দেব টমেটো কেচাপ। আর যে আমি পনিরটা ঘষে রেখেছিলাম সেই পনিরটাও আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু আমি এই সবজির মধ্যে মিশিয়ে নেব। তো দেখুন আমি সমস্ত সবজির মধ্যে সস আর পনিরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা শুকনো শুকনো মশলা বানিয়ে নিয়েছি। তো মোমোর পুর আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে নেব। তারপর অল্প অল্প করে মিশ্রণটাকে নিয়ে হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করে বলের মতো গড়ে নেব। এই মোমোগুলো গড়তে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো সমস্ত মশলা থেকেই আমি এরকম ছোট ছোট বল বানিয়ে নেব। তারপর আরেকটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, তবে আপনারা চাইলে আটা বা অন্য কিছুর ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি। এবার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলোকে আমি প্রথমে এরকম ময়দার মধ্যে কোট করে নেব। তারপর আমি বলগুলোকে জলের মধ্যে চুবিয়ে নেব। জলের মধ্যে চুবিয়ে নেওয়ার পর আমি আবার এই ময়দার মধ্যে এইভাবে একটু কোট করে নেব। এইভাবে আপনারা 3 থেকে 4 বার করবেন, তাতে কিন্তু কোটটা ভালো মতো হয় আর জলের মধ্যে দিলে কিন্তু ফেটে যায় না। আর ওই একইভাবে দেখুন আমি সমস্ত বলগুলোকেই জলের মধ্যে চুবিয়ে নিয়ে ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো সব বলগুলোকে এইভাবে কোট করে নেওয়ার পর আমি এগুলোকে সেদ্ধ করে নেব। সেই জন্য আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার মোমোগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো দেখুন কত তাড়াতাড়ি মোমোগুলো আমার সেদ্ধ হয়ে গেল। এবার আমি এগুলোকে জল থেকে তুলে নেব। আর এই মোমোগুলোকে সবগুলো একসঙ্গে কিন্তু জলের মধ্যে সেদ্ধ করতে দেবেন না। আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছিলাম বলে দু একটা দেখুন ভেঙে গেছে। এবার মোমোর উপরে আমি একটু করে সস দিয়ে আমি মোমোগুলোকে পরিবেশন করে দিয়েছি। তো দেখুন কত সুন্দর সফট মোমো তৈরি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আমার এই মোমোর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।